কি বলো তো স্যার, বালতিতে পেয়েছি এটা। সিদ্ধান্ত স্যার, আমাকে এর মূল্য দিতে হবে। सर, जैसा आप लोग सोच रहे हैं, ये कोई मामूली पत्थर नहीं है। ये बेशकीमती नगीने हैं। इसी को आर्कियोलॉजिकल डिपार्टमेंट को इन्फॉर्म करना होगा। उन्हें फोन करता हूँ। हेलो सर, अनबिलीवेबल सर। हाँ, ओम शुक्लां वरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं কিরে আদি, সকাল সকাল পুজো করছিস? একটা নতুন ট্রাক্টর কিনেছি, তাই জন্যই পুজো দিচ্ছি। এটা সুন্দর। হ্যাঁ রে, ঈশ্বর কি লোন দিয়েছে নাকি? তুই পরিবর্তন করবি। যাই হোক, মন্দিরে এসেছিস কেন তুই? ভক্তি জেগে উঠেছে মনে হচ্ছে তোর। এইসব বলো না আমায়, আমি তাস খেলতে যাচ্ছি। ওই রামবাবু এখন ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে খেলায় ঠিকঠাক মতো ট্রাম্প পায়। ওকে নিতে এসেছি। ভগবান আমাকে ক্ষমা করে দিও। এ অনেক হয়েছে, অনেক হয়েছে। তুই যখন এখানে এসেই গেছিস, একবার প্রার্থনা করে যা। অসম্ভব, তুমি জানো এটা সম্ভব না। আমি আমার মাকে হারিয়েছি, দিদাও মারা গেছে, আর আমার বাবাও এমনকি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওই জন্যই আমার ঈশ্বরকে তো চাই না। আমি মন্দিরের প্রবেশদ্বারও কখনো পা দেবো না, এ বিষয়ে কোনো సన్దేహం নেই, ঠিক আছে? రానురానంటుంది శంకర, చిలక రాకుండా పోదురా శంకర, చిందులేసే నంది చివరికైనా నీకు బంటే కదా శంకర। আরে রে রে স্বামীজি, তোমার কণ্ঠস্বর অসাধারণ। সারেগামাপাতে একবার ট্রাই করে দেখতে পারেন, শিওর ফাইনালে পৌঁছে যাবেন। কি আদি, মিথ্যে বলছি? আরে কি হয়েছে রে কাকা, তুমি এত নিস্তেজ কেন? এসো কাকা, কি হয়েছে? কিছুই না, কিছুই না। জানি না, ভীষণ রকম অপমান করেছিল আমার কারণেই। আমি এই পাশের গ্রামেই থাকি, কিন্তু তারপরেও আমার সেখানে 2 একর মতো খামার রয়েছে। সে বলছে আমার কাগজপত্র সব চাল, ওই বিষয়ে কথা বলতে এসেছিল। তবে ওরা বলছে তোমার মতো বয়স্ক লোকের সাথে কথা বলে সময় নষ্ট না করে বাড়িতে কেউ ছোট থাকলে পাঠাও। কাকা এসো। আমি মারামারি চাই না, ভগবান সব জিনিস দেখে নেবেন, ঠিক আছে? কি তুমি যদি এখানে নারকেল ভাঙো তাহলে ঈশ্বর কি তাদেরকে ভাঙবেন? এসো, বলো ওটা কোথায় আছে। চলো, আমিও যাবো। দরকার নেই, তুইও মামারই মতো। ওখানে আমি সহায়তা করবো আর তুই বলবি যে ভগবান করেছে। তুই প্রার্থনার মাঝে থাক, আমি সামলে আসছি। কাকা এসো। এখানেই থাকো কাকা। আরে এটাকে এখানে বেল, তালে হবে। আরে তাসগুলো রেখে দাও। আমরা একটা খেলা খেলছি, তুই কে আগে বল। আরে আমি তাসের প্রেমিক রে, আমি বললাম তো তাসটা রাখতে, একটা আলোচনা আছে। এই আমার জোকার পড়েছে, আজকের এই ম্যাচটা আমি জিতবো। তুমি তো নিজেই জোকারের মতো দেখতে, অন্য জোকার কেন লাগবে? শুরু থেকে হোক। এই, এসব এখানে চলবে না। তোমাদের কাউকেই আমার পছন্দ হচ্ছে না। এই তুমি লড়াই করছো কেন? আমরা কার্ড খেলছিলাম, এসে মারপিট করতে শুরু করলো। কার্ডের প্রেমিক বলছে
তাসের জন্য এত বড় লড়াই কেন? হ্যাঁ, এই সমস্যা। হ্যাঁ সমস্যা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে আপনি এতদিন ধরে মেয়েদের সাথে বা কোনো বাচ্চাদের সাথে খেলে খেলেই অভ্যস্ত, তাই আমি এসেছি এখানে। এই কারণেই আমি এসেছি। এই, ওর সাথে খেল রে। এই রে, এ তো পুরো মাথা পাগল, মাস্ত ছেলে পাগল। কাঠের নিচে লুকানোটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সরি বল। এই, আগে কলার ধরে এখন হাত ধরলে তোর মনে হচ্ছে যথেষ্ট এটা? হ্যাঁ, পা ধর। চল গাড়ি বের কর, যা গেছে হয়ে গেছে, চল গাড়ি বের কর। দীক্ষা কৃষিক্ষেত্রের আজকের প্রোগ্রামে ভীষণ ভালো কাজ করে গ্রামের সরপঞ্চ হয়ে উঠেছে। হাততালি। ডেয়ারিং, ড্যাশিং, ডাইনামিক প্রধান নাগলক্ষ্মী। বাংলা রাজা, এসব কি বলছে এরা? এটা বাজে কথা নয়, টাকার কথা। আমি মহানাগরিক এই মহালক্ষ্মী ম্যাডামকে ডাকতে চাই। आप स्टेज पर आइए और 2 शब्द कहिए। हाँ तालियां तालियां। नागलक्ष्मी जी, आपका स्वागत है। तू यहाँ क्या कर रहा है? कुर्सी पर बैठकर तालियां बजा के तमाशा देख रहा है? हेडमास्टर ने बुलाया, इसलिए मैं पड़ा। আওয়াজ করছে। ভুলভাল কথা। আমি এসব চাই না। হ্যাঁ। আমি গ্রামের প্রধান হয়েছি, দুর্দান্ত পজিশনে আছি, কিন্তু কোনো অহংকার নেই। এই পোশাকটা দেখো। এই ফ্যান্সি ড্রেসটা আমি সব সময় শিখতে চাই। সত্যি? গ্রামের প্রধান হলেও আমি সব সময় একজন ছাত্রী থাকবো, তাই এই ড্রেস। আমার সরলতা। এটা সিম্পলিসিটি না রে, এটা পাবলিসিটি। সম্মানপত্র পড়ুন মাস্টার। ওহো, সেটাও আছে। লক্ষ্মী ও লক্ষ্মী, ও যদিও এদের মধ্যে লক্ষ্মী এখানে রয়েছে, আর তাছাড়াও লক্ষ্মী গ্রামের সরপঞ্চ নাগলক্ষ্মী। বাহ 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 বাহ। আরে হেডমাস্টার স্যার, আপনি এত বিল্ড আপ দিচ্ছেন কেন? আরে তিনি এটাই লিখে দিয়েছিলেন, এর জন্য সে দুধ পনির অনেক কিছু দিয়েছে আমাকে, বুঝতে পেরেছিস? একদম চুপ। আমাদের গ্রামের ঐতিহ্য হলো নাগলক্ষ্মী, আমাদের সবার প্রিয় নাগলক্ষ্মী। আরে ভগবান, আমরা মেয়েদেরকে দেখতে পাবো না। যাই না, এই লোকটার কি হয়েছে? এখানেই আছে হয়তো, খোঁজো। আরে এমনি সময় তো বাঙ্গারা হচ্ছে, খুঁজেই পাওয়া যায় না। দেখুন একটু, দেখুন বাঙ্গারা হচ্ছে। পাতা রাখার পরে ডাল হ্যাঁ। থেকে ঘি এবং চোর এসেছিল এভাবে এভাবে এভাবে। গ্রামের প্রধান হিসেবে সকলের যত্ন নেওয়া আমার কর্তব্য। হ্যাঁ মা, তাই তো তোমায় আমরা বিশ্বাস করি। চোর এসেছিল এভাবে 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 এভাবে। ও কিছু করুক নাই করুক, যাই করুক সেটাই করুক, সবকিছুই নাগলক্ষ্মী খেয়ে হেঁটে চলে যায়। এটা কেন হবে? সরা ওকে, এটাই সব বাঙ্গারের ভুল। হ্যাঁ, ওকে বেশি ভালোবাসা দিয়ে মাথায় তুলে দিয়েছে। চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল এভাবে। হে ভগবান, আজ বাঙ্গা রাজুকে হাতে না হাতে ধরবো আমরা। এটা নাগালক্ষ্মী কথা দিচ্ছে। বাঙ্গা রাজু, কি হয়েছে প্রিয়তমা, তোমার কি সুন্দর লাগছে? ওই দেখো। আর চোর এসে কি করলো? হ্যাঁ, পুরো আমার নাতি। দারুণ লাগছে দেখে, আমারও একটু আদর করলো চোর এসে। ওরা ওর জন্য আসছে, ও যদি ধরা পড়ে যায় মান সম্মান সব যাবে। ধরা পড়বে না, হয়তো ও ধরা পড়ে যাবে। ধরা পড়বে না। চোর এসেছিল চোর এসে। আমার বাবা, ও ধরা পড়ে যাবে বাঙ্গারাম। ও ধরা পড়বে না, দেখে নিও। হে ভগবান বাবা, এবার দাঁড়া, কি অপেক্ষা করো, করবো? আমি বলছি। ভেতরে ঢুকে যাও, সাবধানে হ্যাঁ, চলো যাও। ঠিক আছে। হে ভগবান, ওহ বাপরে, তুমি কি করে জানলে যে ও ধরা পড়বে না? আমি কতবার এরকম করেছি কোথায় কোথায়। কি বললে? মানে দেখেছি আর কি। এই কার্ডটা আমার লাগবে। বাঙ্গা রাজু, বাহ, জোকার পেয়েছি। এই বাঙ্গা রাজু, হ্যাঁ,
কি হয়েছে? সুব্বারাওয়ের মেয়ে কি তোমার সাথে আছে বলো? এদিকে। আমি ওকে দেখিনি। এই ঠিক করে কথা বলো, না হলে প্রধানের শক্তি দেখিয়ে দেব। যদি ধৈর্য থাকে নিজে গিয়ে খুঁজে নাও, না হলে এই সোশ্যাল মিডিয়া জুড়ে বিল্ড আপ না দেওয়াই ভালো। যাও। আমায় এটা বললে? আরে তো বললো, জিজ্ঞেস করছো কেন আবার? এই হ্যাঁ, কেমন যাও। আছে? ধরা পড়লে দেখাচ্ছি মজা। আরে যাও না ভাই, যাও 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 যাও। জোকার। ছাড়বো না তোমায়। হ্যাঁ, চলো চলো। এই কি হয়েছে? দেখো নারকেল গাছের ওপর আছে কিনা। চুপ করো। এবার এখন কি ফিনিশিং টাচ দিতে এসছে? এই নাগলক্ষ্মী, খুঁজে পেলে ওকে? হ্যাঁ, আরে আমাদের সরপঞ্চ নাগলক্ষ্মীকে জিন্দাবাদ বলো, জিন্দাবাদ। সবাই মিলে একসাথে নাগালক্ষ্মী, 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 নাগালক্ষ্মী। জিন্দাবাদ জিন্দাবাদ। এই বাঙ্গার রাজু, হ্যাঁ বলো বলো বলো। সবার সামনে আমায় অপমান করলে না, আমিও সবার সামনে তোমায় চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ? এই বাঙ্গার রাজু, হ্যাঁ। তোমায় মাঝ রাস্তায় দাঁড় করাবো। ভয় পেয়েছি বিশাল, ভয় পেয়েছি ভয় পেয়েছি। প্লিজ। যদি তা না করতে পারি তাহলে এই পদ আমি স্বেচ্ছায় ছেড়ে দেব, গ্রাম প্রধানের সারা জীবনের জন্য। আরে ভাই এটা করো না, এটা থামো, করো না প্লিজ। এটা নাগলক্ষ্মীর চ্যালেঞ্জ। চলো। যাও গ্রাম প্রধান নাগলক্ষ্মী, গ্রাম যেখানে প্রধান যাওয়ার যাও। নাগলক্ষ্মী চ্যালেঞ্জ যাও, করেছি, যাও, যাও। দেখবো এবার। সত্যমা, ওদের এবার বিয়ে দিয়ে দেওয়া উচিত বাঙ্গারাম। আরে স্বামী স্ত্রী তো ম্যাচিং হয়ে করা উচিত না? ওর মন এক গ্লাস দুধের মতো স্বচ্ছ, দেখো কিচ্ছু হবে না। আমার কথা শোনো। তুমি যাই বলো, ওদের জুটি শিব পার্বতীর জুটি। পুরোহিত বলেছিলেন ওদের বিয়ে হলে ওরা সুখে থাকবে। ওরা ছোট থাকতেই আমি রমেশকে বিয়ের কথা বলেছি। আর যদি আমি বেঁচে থাকতাম, আমি তাকে গিয়ে বলতাম, ওরে রমেশ, হ্যাঁ মাসি। কি কাকা, ঘুমের মধ্যেও কথা বলছে। কি হয়েছে রমেশ? অনেকদিন পর স্বপ্নে এলে? স্বপ্নে এসেছি? আরে কফি বা চা খাবে নাকি? দেখো এই সবকিছু এই সৌজন্যে। স্বপ্নে ভাবছে যেন তোমার বাড়ি চলে গেছে। হ্যাঁ, ওরে রমেশ, তোর মেয়ের সাথে আমি আমার নাতির বিয়ে দিতে চাই। জিজ্ঞেস না করলে উত্তর কি করে দেবো কাকা? কিন্তু কাকা, কি সমস্যা? ও ঠিক মামার মতো খিদে পেলেই খাইয়ে দেয়। এই বোকা, আমি তোকে টেনে এনেছি নাকি? ও তোমার বাসে আছে বলে তোমার ফিলটা এরম হচ্ছে কাকা। তবে ওর কথা তুই ছাড়। ওরে রমেশু, প্লিজ না, আমার নাতির সাথে তোর মেয়ের বিয়ে দিয়ে দে। তুমি জানো না কাকি, ছোটবেলা থেকে ওরা নুন আর আগুনের মতো। 3 দিন ওটা বাড়ছে, একসাথে থাকলে এরপর জ্বালিয়ে দেবে। যদি ও নিজের মন পরিবর্তন করে ওকে মেনে নেয় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু চিন্তা নেই, আমি ওকে বলার চেষ্টা করব কাকা কাকি। এবার আমি ঘুমোই, আমার কালকে মাঠে যেতে হবে। ঠিক আছে। এই রমেশ, তুই কি স্বপ্ন দেখছিস? সত্যমা আমার স্বপ্নে এসেছিল, সত্যম্মা এসেছিল। কি বললো? ওনারা বাঙ্গার রাজু আর রাজলক্ষ্মীর বিয়ে দিতে বললো। বাদ দে সব, একেবারে বাজে স্বপ্ন। জল খা আর ঘুমো। বাঙ্গার রাজু পাল্টে গেলে বিয়ে দিয়ে দেবে না। তাহলে তুমি ওখানে যাও, গিয়ে ওকে পাল্টাও আর ওর বিয়ে দিয়ে এসো। এরা যতই চেষ্টা করি না কেন, আমার তোমার মতো ভালোবাসা কারো হবে না। তুমি না গেলে আমার মৃত্যু হবে। আবার মরবে? অলরেডি তো মরে গেছে না? এটা তুমি মজা করে বলছো না মোটে সুন্দরী? আমি সর্বদা ইন্দ্রকে দেখতে পারবো না, খালি পূর্ণিমার দিন আসবে, তখন তাকে দেখাবো। এসো 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 এসো। ধর্মরাজ জমকে আমাদের প্রণাম জানাই। আপনার এখানে উপস্থিত হওয়ার কারণ জানতে পারি? শিবপুরম গ্রামে মনে হয় একটা বাধা উপস্থিত হয়েছে। মহারুদ্রাভিষেকম নদীগুলিতে সম্পন্ন হওয়ার আগে এটাকে বন্ধ করার জন্য এই প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। শিবের আশীর্বাদে একটা আত্মাকে নিচে পাঠাতে হবে। এটা ঈশ্বরেরই কাজ। বাঙ্গার রাজুর আত্মাকে পৃথিবীতে পাঠাতে হবে। পৃথিবীতে আপনি আত্মা পাঠাতে চাইছেন? কি দায়িত্ব নিয়ে? শিবের আদেশ। শিবের আদেশ আমরা অবশ্যই করব। বাঙ্গারাও, ইন্দ্রকে তুমি বোঝাও না। এই যমরাজ, এখানে কেন আপনি? অনেকদিন পর দেখলাম আপনাকে। আমাদের বাচ্চারা এখন কেমন আছে? ওদের সাথে বন্ধুর মতো কথা বলছো কেন? প্রভু, দয়া করে ওকে একবার পৃথিবীতে পাঠান। হ্যাঁ, আমি তাকে বলেছি সবটা। যখন তখন আমি চাই তখনই তাকে সম্ভব করে অনুভব করতে পারবো না। সেখানে কেন যেতে হবে? আমার নাতির জীবন শুধরানোর জন্য ওকে দয়া করে পাঠান।
আরে আমি যে আগে গল্প করতাম না সেগুলোই শুনেছি আর কি। এটা কোনো কৌতুকপূর্ণ আলোচনা নয় বাঙ্গার রাজু। ওর কথাটা শুনো, নিজের নাতির জীবন ঠিক করার উপরে চলে এসো। আরো একবার একটু চিন্তা করে দেখুন না। আমরা সবকিছু ভেবেই বলছি, যাও এবং নাতির জীবন মিলিয়ে দিয়ে এসো। আপনার নাতির সুখ হবে এখন বিশ্বের হ্যাঁ, সুখ। ঠিক আছে প্রভু। চলো। আপনার মনে হয় যে ওরা এদের মিল করাতে পারবে? তুমি যাও বাঙ্গারাম, গিয়ে ওদের এক করে এসো। ঠিক আছে আমি যাবো। হ্যাঁ, হ্যাঁ যাবো, কিন্তু আমি গেলে জানি না যে কখন ফিরবো। এসো, যাওয়ার আগে একটু নেচে নি। ইয়া, কি সুন্দর হাসি। তুমি যখন হাসো না তখন তোমার কিরম লাগে বলতো? কেমন লাগছে শুনি? পুরো ময়ূরের পেখম তুলে নাচার মতো। কারেন্ট জোরে লাগে এসে আমার। আরে দাঁড়া দাঁড়া, কথা শোন আমার। কি হচ্ছে এটা? কিছু খেয়ে নে। ওহো, এই বাচ্চাগুলো একদম কথা শোনে না। একটু তো খেয়ে নে। গানগুলো দেখার মতো আমার তো সময় না। আরে বাঙ্গার রাজু, ঠাকুমা চলে গেছে আর তাই জন্যই তোমার সব সম্পত্তি যত্ন আমরা নিচ্ছি। আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু ব্যাপারটা খুলে বলছি। কি করবো কি করবো, দায়িত্ব আমাদের। अब देखकर क्या करूंगा? आप लोग ही संभालो ना। अरे अरे ऐसा किस्म मत करो, चाहे कयामत क्यों ना आ जाए पर तुम्हें हिसाब देते ही रहेंगे। दादी ने कसम जो दिलवाई थी। किसे? आपको? इसको कब दिलवाई? मुला कट, हिसाब तो देखना पड़ेगा, मेरी कसम, चाहे कुछ भी हो जाए। ठीक है, दे दो हिसाब। ठीक है, आ जाओ। 50 एकड़ में नारियल के बगीचे हैं। हर एकड़ से 2000 नारियल आते हैं। क्या প্রত্যেকে 6 একর, তাই না? টোটাল এক সুতরাং এক গুচ্ছের জন্য 2 টাকা করে, তার মানে 2 লাখ টাকা। এই যেটা 2 লাখ টাকা, এতে 1 লাখ টাকা আছে কিডনি অসুখের জন্য। লাক্সো মানে পোকামাকড়। হ্যাঁ, চিংড়ি পুকুর 50 একর। আমি 100 জনের গণনা করার চেষ্টা করেছি, কিন্তু খুব কঠিন। তবে এখন 12টা গণনার চেষ্টা করছি। রেট কমছে, 1 কেজি 20 টাকা। মাত্র 20 টাকা। এটা অনেক ভালো রেট। এই ব্যাপার, এটা মোট টাকা, এটা খরচ। তো এবার যা বাকি আছে সেটা 100 একর আখের ক্ষেত। আমরা যদি আখের গুড় বিক্রি করে কিলোতে 5 টাকা করে পাই। হ্যাঁ, লাস্ট বছরের তুলনায় অবশ্য বেশি বেড়েছে। ঠিক আছে, কি অ্যাক্টিং করছে। দরअसल দুজনেই অপরাধী। মাছ 50 একর, ক্যাটরানা 50 টাকা, ইন্ডিয়ান 20 টাকা করে। আরে 20 টাকা, অনেকটা বেশি। বাবারি। সোলা এরা চুনা লাগাচ্ছে আমার। সবটা অ্যাড করলে 2 লক্ষ টাকা, এটা খরচ। দাদা, আমি কি আম খেতে পারি? তুমি কি পাগল নাকি? বাংলার কাছ থেকে পারমিশন নেবে? দাও আমার দাও। যদি চাও কি গাছের পাতা খাও, যাও। যাও দাদা, এরকমই করো। এই সমস্তগুলো সব ঠিক আছে না? স্যার, বেগানে এই ব্যয়ের জন্য 50,000 টাকা ইন্টারেস্ট রেটে আমি ফিস করে দিচ্ছি। আর নতুন আম এসে খাবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ঠিক আছে, রেখে এসো। এই দায়িত্বই আমি শেষ করে দেবে একদিন। বেশি চালাকি। আসো, একটু সবকিছু দেখে নি। কি বলছি রে? কি হয়ে গেল ওর হঠাৎ? এসো ব্রহ্ম। কি বলছে দেখে এত? আমাকে একটু অ্যাকাউন্ট গুলো দেখতে দাও। ভাষা কেন বদলাচ্ছে? আচ্ছা, 50 একর জানো কত বললে? 1 লক্ষ। আমাকে মিথ্যা গল্প দিও না। 1 একরে 6000 গুচ্ছ আসে, 100 একরে 6 লক্ষ। 1 গুচ্ছের 10 টাকা, তাহলে পুরো ব্যাপারটা হবে 60 লাখ টাকা। ওটা কোথায় আছে একটু বলো। জিজ্ঞেস করছি, দুধ দাও। আখের জন্য 100 একর, 1 একরের জন্য 40 টন, 1 টন 10,000, তার মানে 40 লাখ। হ্যাঁ, সেটা কোথায় বলো? মদের পিছনে বাঙালি আজও। না না, অপেক্ষা করো, আমি তোমার কাছে আসবো। মাছের পুকুরের জন্য কি হিসেব ছিল? সত্যি সব। ক্যাটরান আর বম্বিলের জন্য কি যেন নতুন গণনা এসছে। আসলে ওই গণনাটা ওই কাটা দিয়ে তোকে কেটে ফেলবো রাস্কেলটা।
সবকিছু চুরি করার পরে আমার কাছে আমের অনুমতি নিচ্ছ? এটা তো আটকাচ্ছে আমাদের এথিক্সে। এই, এরপরে এইসব সস্তা জিনিস আমার সাথে করবি না। টাকা লাগলে বলে নিয়ে নিস। অ্যাকাউন্টগুলো না দিলেও ঠিক আছে, মানুষকে ঠকিও না। আর থাম, খাবেন? আমার বুলেটটা কোথায় রে? ওইদিকে। আমাদের তরুণ actress, রাষ্ট্রপতি নাগালক্ষ্মী আমাদের জন্য যা করেছে তাতে আমাদের যে সুখ সমৃদ্ধি বেড়েছে সেটা আমরা শুনে নেবো ওর কাছে। ধন্যবাদ ধন্যবাদ। এই গেটআপে কেন ভাবছেন? কারণ আমি আপনাদের মতোই একজন। স্যার, আগের প্রধানের অক্ষমতার কারণে অনেকের ক্ষতি হয়েছে। এই যে বাবা, আমি তোমার বাবা হওয়ার আগে থেকেই এই গ্রামের গ্রাম প্রধান। আমার বাবা তার বাবা, সেটা একটু মাথায় রেখে কথা বলো মা। যদি প্রয়োজন হয় নিজের প্রশংসা করো, আমার না। ক্ষতি বলতে খুবই সামান্য ক্ষতি। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমি শিক্ষিত তাই আমি পরিবর্তন আনবো। তুমি পরিবর্তন করবে নাগালক্ষ্মী? আমি জানি পরিবর্তন হবে। আরে হাততালি মারো সবাই। সমস্যাগুলো আমাদের এগ্রিকালচার অফিসার ভেটেরিনারি ডক্টর আপনাকে সমাধান দেবে। দিদি, ফসলগুলো পুরো নষ্ট হয়ে যায়। অনেক কিছু চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কি করবো? পেস্টিসাইড। এই সামান্য প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, বসুন। চিন্তা নেই। দেখুন, কীটপতঙ্গ ফসলে আক্রমণ করে, খাবারের জন্য আসে এবং ফসল খায়। এখানে আমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে। আমি বুদ্ধিমতী তাই একটা আইডিয়া দেব। সেটা কি মা? তোমরা 4 বছর ফসল কেটো না, হ্যাঁ, তারপর না খেতে পেয়ে মরবো। ও বোকা মেয়ে। কীটপতঙ্গ খাবার না পেয়ে মরে যাবে, তাই ওরা পাশের গ্রামে যাবে। ওরা চলে গেলে তোমরা শান্তিতে কাজ করতে পারবে। সিম্পল। কেমন লাগলো প্ল্যান? এরকম করে কিছু হবে না, খাবার না খেয়ে থাকতে হবে আমাদের। দুর্দান্ত নাগালক্ষ্মী, দুর্দান্ত। একজন দেবী যে আমাদের কৃষকদের বাঁচাতে এসেছে। আরে হাততালি দাও। নেক্সট কি জানতে চাও বলো? আমার মেয়ে গরুটা ছেলে গরুটাকে কাছে আসতে দিচ্ছে না। দেখুন, আসলে তুই সব জানিস। মাইকটা দেন। ডাক্তার বাবু, আপনি কেন? আমি উত্তর দেব। বসুন বসুন। এগুলো ফ্যামিলি ইস্যু। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সাধারণ বিষয়। কি বলেছে? কি সমস্যা হচ্ছে আমরা জানি না, একবার বসে কথা বলুন, সবকিছু ঠিক হয়ে যাবে। বসগুলোকে কিভাবে বাইরে রেখে দেবো? ওই যে কি বলছেন আপনি স্যার? এটা কি? আপনি কি ভেবেছেন এত বছর ধরে আমরা কি করছি সব? হ্যাঁ, এই চলো রে, আমরা বেকার ওখানে নিয়ে এসেছি। কোনো একটা উপায় বলতে পারে না, সময় নষ্ট করছে। ওরা চলে যাচ্ছে কেন বাবা? কি এমন হয়েছে? দেখো, আমার কি বুঝতে কিছু ভুল হয়েছে? শুধু এখনই নয়, তুমি এটা প্রথম থেকেই করছো। হ্যাঁ, অফিসে এসো, কিছু পরিকল্পনা করতে হবে। আমি জানি না কেন। সুপার, দুর্দান্ত তুমি বলেছো নাগালক্ষ্মী, অসাধারণ। নাগালক্ষ্মী, আমি দীর্ঘ সময় ধরে এই কথাটা বুঝতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি একজন মহান নেতা নাগালক্ষ্মী। হ্যাঁ, আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি, এখন তোমায় দেখছি। সত্যি হ্যাঁ, তাই তো। দেখেছিস? হ্যাঁ। নাগালক্ষ্মী, তুমি কেবল গ্রামের প্রধান নও, তোমার রাজ্যের প্রধান হওয়া উচিত, এই দেশের এই জাতির প্রধান হওয়া উচিত। আমার জন্য নাগালক্ষ্মী, আমার জন্য। প্লিজ এই শপথ খাও। এখনো প্রধান তো কিছু করছে না, কথা দাও তুমি আমাদের প্রধান হবে। আমায় কথা দিলে তো তুমি। ওকে ওকে হ্যাঁ। ওকে। বল নাগালক্ষ্মী জয় হোক। জয় নাগালক্ষ্মী, বল জয় নাগালক্ষ্মী, জয় নাগালক্ষ্মী। হ্যাঁ, ভালো হয়ে গেছে মনে হয়। দেশের প্রধান মানে কি জানিস? এসব ওর প্ল্যান হতে পারে। দেশের প্রধান মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি জানি। তুই একাই বুঝেছিস? ফিলিংস বোঝার চেষ্টা কর, শব্দ নয়।
গঙ্গারাজু বাংলোকে সাপোর্টের জন্য এসেছিলাম। ওকে ভালো, ওকে বিয়ে করে নাও। তার মানে আমার ভাগ্নি নাগালক্ষ্মী গ্রাম প্রধান, তাকে দেখতেও সুন্দর, বিয়ে করে নাও তাকে। হ্যাঁ সুন্দর, আমাকে বিয়ে করতে চায়। এই লাঠি কোথায়? আমার মেরেই ফেলবো তোকে আমি। এই সরি সরি শুনবো না, তোমাকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। কি চাইছিস? হ্যাঁ হ্যাঁ কি সব চাইছো? হ্যাঁ কিসের কল? রামন দাদা ফোন করেছে রে, এখনো ফোনটা ধরে আছে। হাই, হাই বাবা। খাবার খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, হ্যাঁ, গুড। স্বাস্থ্যের যত্ন নিচ্ছি, সময় মতো খাচ্ছি, সময় মতো ঘুমোচ্ছি। আর ফোনের দায়িত্ব শেষ, এবার হসপিটালের দায়িত্ব চলে যাও, ঠিক আছে না? ভোরবেলা থেকে হসপিটালে আছি রে। ও সুপার, ওকে, দেখা হচ্ছে। ঠিক আছে বাই। ওকে, বাই। বাবা বাবা এক মিনিট ধরো। কি তোমাকে দেখে অনেকদিন হয়ে গেছে তাই না? কেমন আছো? আমি ঠিক আছে। আমরা প্রতিদিন কথা বলছি না? আসলে অনেকদিন দেখা হয়নি তাই না? ও, তোমার শরীর ঠিক আছে তো বাবা? আমি ভালো আছি রে, এটাই যথেষ্ট। আর কি হচ্ছে এখন, সে বিষয়ে কিছু বলো বাবা। অ্যাকচুয়ালি ওদিকে পেশেন্টরা ওয়েট করছে রে, যেতে হবে। ওহো ঠিক আছে, সঠিক সময় খাবার খেয়ে নিতে হবে, ঠিক আছে? আসলে সীতাম্মা কিন্তু এটা নিয়ে প্রচন্ড ভাবে। কি কি? কিছু না, সময় মতো খাবার খেয়ে নিও। হ্যাঁ, এতদিন ধরে আমি এই সমস্ত বলি, আর আজ তুই আমায় বলছিস। আমার বলতে ইচ্ছে করছিল বাবা। রিয়েলি? ওকে রে, বাই। বাই বাবা। আপনাদের সবার এই জায়গাটা খালি করে চলে যাওয়া উচিত। কি বলছো এটা? পূর্বপুরুষদের সময় থেকে আমরা এখানেই আছি, এখন যদি খালি করতে কি করব মানে? ও ডকুমেন্টস এনে আমায় সাহায্য চেয়েছে। আমার মনে হচ্ছে যে ও ঠিকই বলছে। দেখে মনে হচ্ছে সমস্যা নিয়ে এসেছে। গ্রামের প্রধান হিসেবে ওর জায়গা ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। আমি আপনাকে অন্য জায়গা দেব, এটাও আমার দায়িত্ব। আমরা জন্ম থেকে এখানে আছি, এখন যদি চলে যেতে বল আমরা কোথা থেকে কি করব বলো? আপনি ওখানে আছেন? এটা কি রাস্তায় আসবে? অপেক্ষা করতে হবে, আমি দেখাচ্ছি। সরো সরো সরো, আমি সব সমাধান করব, সরো। কি প্রিয়, হ্যাঁ? এই জায়গাটা তুমি কাকে দেবে বলছো? কাল প্রশংসা করলো, আজকে অন্য কথা বলছে। ও সব সময় এরকম। এই এর মধ্যে কেন ঢুকছো? এই জায়গাটা আমার ঠাকুরদা তোমাদের ঠাকুরদাকে দিয়েছিল। এই মন্দির থেকে গোদাবরী পর্যন্ত জমি যা 500 একর, সেটা আমাদের। সেখান থেকে আমরা ওদের 50 একর দিয়েছি। দয়া করে বোঝানো ওকে। এটা যে সত্যি তার প্রমাণ কি? তুমি কি প্রমাণ চাও? আচ্ছা বুড়ো, বড় সেকেন্ডে নিলি, ব্রাহ্মণকে জিজ্ঞেস করলি, সমস্ত জমির কাগজগুলো চিঠি যেরকম ভাবে আছে নিয়ে আয়, যা। এখনো দাঁড়িয়ে দেখছিস কেন? যা। অপেক্ষা করো বাবা, এক্ষুনি ও প্রমাণ নিয়ে চলে আসবে। যদি কেউ বলে জায়গাটা ওর, তুমি বলো ওটা দিতে পারবে না। এখানে এখন নথি আসছে। আরে তুমি চলে এসছো, এটা পড়ো। সবসময় বলো না তুমি প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড শিক্ষিত। আমাদের জমিগুলো সব বেচে দিয়ে আমাদের ভিটে মাটি ছাড়া করতে। বাজে প্রেসিডেন্ট বলা, মেরে ফেলবো, চুপ করো। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নিয়ে সমস্যা হচ্ছে এটা আগে দেখে নেবে না? কিন্তু আপনি আসেন এবং যান, প্রত্যেকের কথা শোনেন, লোকেরা জিজ্ঞাসাবাদ করবে। এটা করো না। জনসাধারণের কাছে তোমার সাবধান হওয়া উচিত। তোমার কি হয়েছে বাঙ্গারাও? কিন্তু তুমি তো ভাবো তুমি সবার চেয়ে বুদ্ধিমান, স্মার্ট। হ্যাঁ, বাঙ্গারাও, যাও যাও, চলে যাও। পরবর্তীকালে সঠিকভাবে কাজটা করে নিও। বাঙ্গারাজু, বাঙ্গারাজু, তোমার কি বুদ্ধি নেই? কি করলে এটা? মেয়েটা কাঁদছে, সবার সামনে অপমান করলে। এটা ওর মতো নয়, আমি রাগ করেছিলাম কারণ দরিদ্রের উপর অন্যায় করেছে। তোমার রাগের জন্য আমার নাতি আর তার বউ আলাদা হয়ে যাচ্ছে। যাও কিছু করো। দেখো, দাঁড়াও নাগালক্ষ্মী, 1 মিনিট। এ আমাদের গ্রামের প্রধান উদ্দেশ্যমূলক ভাবে করেছিল। এই পুরোটা পরিকল্পনা তার। মিথ্যা নথিপত্র আনা তার যেমন ভুল, নথিগুলো বাড়িতে রাখা আমাদেরও ভুল। এই একটা বুদ্ধিমান পদক্ষেপ দুজনের ভুলকে পুরো হাইলাইট করে দিল। আপনি সকলের জন্য ন্যায় বিচার করতে এসেছিলেন। আমাদের গ্রামের প্রধান নাগালক্ষ্মী। তোর অন্য প্ল্যান আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ভালো। তুমি যা বলেছিলে, একটু মুখ না খুলে মানুষদের রক্ষা করো। ওকে বুঝতে হবে মানুষের।
আমি তোমার হৃদয়টা জানি নাগলক্ষ্মী। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি প্রত্যেকটা গ্রামবাসীকে তাদের নথি দেওয়ার জন্য নাগলক্ষ্মীকে অনুরোধ করছি। যা, আমি ছবি তুলছি। বিতরণ করো নাগলক্ষ্মী। গ্রামের প্রধান এগুলো নিয়ে যান। ভালো থাকবেন। হ্যাঁ, গ্রামের প্রধান নাগলক্ষ্মী জিন্দাবাদ, এটা বলো সবাই। যাও যাও যাও, চলো চলো সবাই, যাও 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 যাও। ধন্যবাদ। হ্যাঁ, ये छविटा इंस्टा तेरे फॉलोअर्स कितने बढ़ते हैं? बात करने में थोड़ा अकड़ू सा है, पर दिल का बहुत अच्छा है। दिल का लाइक है। लाइक है? मछली जाल में फंस रही है। कौन? मैडम मैडम, सरपंच मैडम, इतनी आसानी से इस पर भरोसा मत करना। आपकी उम्र ही क्या है? आप सरपंच है, कोई छोटी मोटी हंसी नहीं। आप इतनी पढ़ी लिखी है, महाज्ञानी है। অনেক সুন্দর দেখতে ব্যাপার আছে। স্টপ। এটা একদম ফিক্স। বাঙ্গার রাজু ভালো মানুষ, ভালো মানে খুব ভালো। নাগলক্ষ্মী লাইকস হিম। আরে তুমি কি করে নিচে নেমে এলে? এইভাবে। প্রভু কি হলো সত্যমা? প্রভু, এসব কি হচ্ছে? আমি ওদের এক করতে ওকে ওখানে পাঠিয়েছিলাম। ওকে এক্ষুনি এখানে ডাকুন। যাদেরকে একবার পাঠানো হয়েছে তাদেরকে ডাকাটা অসম্ভব। তাহলে আমায় ওখানে পাঠান। এটা মোটেও সম্ভব নয়। হয় ওকে এখানে ডাকুন, নয়তো আমায় ওখানে পাঠান। কিছু একটা করুন। আমার ইচ্ছে আছে। এমনকি ইন্দ্র একমত হয়েছিল। হ্যাঁ, তুই একজন সত্যি খুব বুদ্ধিমান মোট্টু সুন্দরী। ম্যাডাম, কালকের দিনটা তো আপনার জন্য স্পেশাল। আপনার কালকে এতদিনের জন্মদিন। দরকার নেই, আমরা একটু পরে এটা নিয়ে সেলিব্রেট করব। আমার কথা শুনুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পুরোহিত, আমি এটা করব। সব ব্যবস্থা আমি করব। ঠিক আছে ঠাম্মা? আমি আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। নাগালকের জন্য একটা ভালো জোর তৈরি হয়েছে। শর্মা স্যার, আমার মনে হয় অন্য কেউ আছে ওর মনে। আমিও ঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছি। কালকে হোমটা শেষ হয়ে গেলেই আমি কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? রমেশ মনে হয় স্বপ্নটাকে গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, ও আমায় শ্রদ্ধা করে অনেক। আচ্ছা মোট্টু সুন্দরী, এই মেয়েটা আমাদের নাতির সাথে ভালো মানাবে। হ্যাঁ, ঝগড়া না করে কি আর একসাথে থাকা যায়? কিভাবে হবে রে? আমাদের মতো হবে। ওগো, মেয়েটাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মেয়েটা পুরো গোলাপের পাপড়ির মতো মিষ্টি, মনটাও একদম নরম। এই মেয়েটাই পারফেক্ট একদম। তোমার সিলেকশন সুপার। হ্যাঁ বাঙ্গারাম, মেয়েটা সত্যিই ভালো। সত্যি? ও আমাদের বাড়িতে এলে আমাদের ছেলে ঠিক হয়ে যাবে। যাও, ও যেখানেই থাক ওকে এক্ষুনি নিয়ে এসো। আমি নিয়ে আসছি, দাঁড়াও। বসো মা। আগে দে, আগে মালটা ছাড় ছাড় ছাড়। কে ঠিক তো? হেই, হেই, বাই। হ্যালো। হ্যালো বাঙ্গারাজু, হ্যাঁ পদ্মা, আমার কিছু কথা আছে। তুমি আসবে তুমি কোথায়? মটিয়ালোর নারকেল খেতে। ঠিক আছে, আমি আসছি। বাঙ্গার রাজু। হাই। হাই, তুমি বলেছিলে তোমার কিছু কথা বলার আছে। এই কোন বিষয়ে কথা বলার আছে? আসলে এই, কি এটাই বিষয় বলার বলো? যে, চল রে। এই, এইদিকে। ওই ক্যারাটে ঠিক আছে, কিন্তু এইগুলো কি রে ভাই? হ্যাঁ, আমি এসে গেছি এখন অ্যাকশনে।
এই দাঁড়াও, দাঁড়াও। ছাড়ো কাকা। ছাড়, ছাড়ো কাকা। এটা খুব অশুভ সংকেত প্রিয়। এই মৃত্যুঞ্জয় যজ্ঞ যখন হচ্ছে সেই সময় এরকম ঘটনা খুবই অশুভ ইঙ্গিত। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। বাঙ্গারাও, হোমে ঝামেলা করছো? বুদ্ধি নেই? বুদ্ধি তো তোমার নেই। তুমি জানো এটা অশুভ। একদম ভুল কথা বলছো তুমি। আমি- এই যাও, নিয়ে যাও, নিয়ে যাও। যাই হোক, ও কখনো পাল্টাবে না। ভুলভাল কথা বলে লজ্জা নেই, যাও। কিছু মনে করো না, তার আর আমার মধ্যে একটা লড়াই হয়েছে। ও ভেবেছে বাঙ্গারাজ ওকে মেরেছে। মনে রাখবে ওই সব কাজ কেন করেছে। তুমি কিছু মনে করো না, কারণ হোমটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য হয়তো ভয় পেয়ে গেছে খুব। কারণ তুই আমার বন্ধু, তাই চুপ করে আছি, না হলে মেরে দিতাম। দুবার ভাবতাম না। আমি তোকে 20 জনকে নিয়ে একজনকে মারতে বলেছিলাম, সেইটুকু মারতে পারলি না তুই। তারপর আমাকে গল্প শোনাস তুই। যদি আমি ঠিক সময় না পৌঁছতাম তাহলে এত বছরের কষ্টটা ওয়েস্ট হয়ে যেত। আমি ওই জিমোলজিস্টকে কেন হত্যা করেছি জানিস না তুই? মন্দিরের অধীনে থাকা অর্থের জন্য। তারপরে তুই কি ভেবেছিস যে বাঙ্গার রাজুকে মারার জন্য টাইম পাস করবি? টাইম পাস করতে বলেছি তোকে। ওই দিনকে ও কি বলেছিল মনে নেই তোর? হ্যাঁ, আর্কিওলজি ডিপার্টমেন্টে জানাতে হবে। আনবিলিভেবল স্যার। সে যা বলেছিল সত্যি। এগুলো কোনো সাধারণ রত্ন নয়। কেরালার অনন্তের মতো পদ্মস্বামীর মন্দির, এমনকি আমাদের মন্দিরের নিচেও কিছু মূল্যবান পাথর আছে। কিছু একটা রয়েছে যা এটা সুরক্ষা হিসেবে কাজ করছে, আর সেটা আমাদের পেতে মন্দিরে যেতে হবে। সেই শক্তির মুক্তি দরকার। সেটাকে জুনিয়র বাঙ্গার রাজু। বাঙ্গার রাজু? হ্যাঁ, মন্দিরটা রক্ষা করছে তাদেরই প্রজন্ম। আগে সেই বাঙ্গার রাজুকে মেরে তারপর মন্দিরে যাবে, অন্যথায় তুমি রক্ত বমি করতে করতে মরে যাবে। এইবার বল, এই মন্দিরে দেওয়া টাকাগুলো আমি কি করে পাবো? তোমার বাঙ্গার রাজুকে হত্যা করা উচিত। এক বাঙ্গার রাজুকে মারতেই হবে আমাদের বাঙ্গার রাজুকে মারতেই হবে। আমার কারণে ওদের একসাথে থাকাটা হলো না সাতাম্মা। আমার নাতিও আমার জন্য অপমানিত হয়েছিল। সবকিছু আমার জন্য। এতে তোমার কি দোষ বাঙ্গারাম? কষ্ট পেও না। তোমার চোখে জল এলে আমার কষ্ট হয় বাঙ্গারাম। বেচারা এই আত্মার এটাই অসুবিধা প্রভু। খুব শীঘ্রই দুই আত্মা এক হয়ে যাবে, তারপরে আর কোনো ঝামেলা হবে না। ওদের চিরন্তর আত্মা হয়ে ওঠার জন্য ওদের নির্দিষ্ট কর্মফল ভোগ করা দরকার। নির্দিষ্ট আনন্দ এবং দুঃখের অভিজ্ঞতা অর্জন করা, সুখ ও সমস্যা উপভোগ করা দরকার। দেখতে থাকো শো। ছ্যা, এটা একটা ওয়েস্ট ব্যাচ ভাই। তুমি প্রত্যেকবার আমায় হারিয়ে দাও। পার্টি করেছি অনেক দিন হয়ে গেল, আমি একটা বলি- ভালো পার্টি প্ল্যান করতে হবে। এরকম না, এটা কি রে? এ একটা নাগলাসমের পার্টির হয়ে কথা বলছে। আরে আমার মনে হচ্ছে তুমি দিয়ে দেবে। আরে দাম দে। আরে আরে ও মা, দেখিস নাগলাসমের কথা শুনে এরকম খাচ্ছে করে, পুরো মাথা হয়ে গেছে। আরে আরে এত খাস না রে তুই। এটাই তো হিসেব। হ্যাঁ, আরে বলতো এবার এটা কত? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের সাথে মদ খেলে কেন? আমার মনটা খারাপ তো তাই। আরে প্রচন্ড মাথা ব্যথা করছে। আরে নাগালাসমি তোকে একটু কথা শুনিয়েছে বলে তুই এভাবে এতটা মদ খাবি? হ্যাঁ সত্যি তো? কি বলছো? নাগালক্ষ্মী আমাকে মারবে? এই তোমায় কে বলেছে? কে বলেছে এই কথাটা? আরে আরে ভাই, ওকে কেন? আমি কখন মন্দিরে গেছিলাম? হ্যাঁ, কি নিয়ে ভুলভাল বকছিস তোরা? এসব তোমার থেকেই পাওয়া। ওই চুপ করে বসে মটকো, দেখো না কি হয়। আরে ছাড় আমায়, ছাড় আমায়।
এই কি হয়েছে? মনে হচ্ছে নাগালক্ষ্মী তোকে মেরে যায় না? এই আয় আয়, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ও কি কিছু বুঝতে পারবে? রাগের মাথায় ও ওকে মেরে চলে গেল, আর সেই কথা শুনে ওকে দেখো লড়াই শুরু করে দিয়েছে। আমাকে ছেড়ে দাও, ধরে রাখ, ছাড়বি না, ছাড়বি না। ছাড়ো আমায়। দয়া করে এবার ওদের এক করো। কে বলেছে? বল বল বল, কে বলেছে? বল বল, কে বলেছে? বল। এই আরে বোকা লোকজন, আমরা বোকা? পরের 1 ঘন্টা যা বলছি সেটা করো। এসো ভাই। যদি সব ঠিকঠাক চাও আমাকে লিস্টটা দিয়ে দাও তাড়াতাড়ি। বলে যান। দুটো দুটোতে হবে হবে না, না। টমেটো 4 কেজি। আমার আরো বেশি দুটো হবে না, লাগবে। আরে এতজন আছে তো। এটা বিগ। तुम्हारा राशन वाला ऐसा नहीं है मामा। समाज में आपकी थू थू हो रही है और आप यहाँ पर मेंढक की तरह कूदे जा रहे हैं। शर्म नहीं आती? आपकी जगह मैं होता तो खून खोल देता। मेरी बुराई किसने की? ये बताना, मुझसे तो बोला नहीं जाएगा। बता। उसने कहा दिमाग से खाली हो। खाली दिमाग बोला? और क्या बोला? ऐसा कहा कि खुद के दम पे चड्डी बनने का না গিয়ে এখানে গিয়ে বাড়িতে বসে থাকা। দাম নেই? হ্যাঁ। কি বলছে? তোর ভাগ্যটাই খারাপ। সত্যিই তুমি করিবা। স্টিংিং ফেলো। দেখে মনে হচ্ছে তোমার কোনো সম্মানই নেই। চারপাশের লোকজন কি বলবে না বলবে। আর তো একদম বোকা। কেন সেটা বলো? আগা লক্ষ্মী গ্রাম প্রধান, তাই না? সে কি একবার আমাদের বাড়িতে এসেছিল? এসেছিল কিনা? না না, কেন? বিজি। ব্যস্ত নয়, অটি ব্রহ্মার সাথে দেখা করবে না, ওই জন্য, আর কিছু না। ওরে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মনে হচ্ছে আপনাদেরকে বার্তা না দিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে। দাস। হ্যাঁ, আরে বাঙ্গা রাজু, তুমি তো জানো সব, আমাকে বলো না কেন? তুমি তো বলতে পারতে আমাকে আগে। আমি জানি কাকা, আমি জানি, তবে গ্রামবাসীর তো মুখ বন্ধ করা উচিত, তাই না? তবে তাই কি করতে নাকি? হবে? আমি বলবো, আমার বাড়িতে যে স্বাদের অনুষ্ঠান হচ্ছে না, 1 সপ্তাহ ধরে তোমাদের এখানে আসা উচিত। তোমরা সবাই আসবে? আরে কমপক্ষে নাগলক্ষ্মীকে তো নিয়ে এসো, না হলে ওরা যা বলবে তাই সত্য হবে, আর তুমি গ্রামের বোকা হয়ে উঠবে, বুঝলে? আমি বোকা হবো না, আমি ওকে নিয়ে আসবো, নিয়ে আসবো। হ্যাঁ, এটাই হবে। চলো, এই তো চলো কাকা, সাহসের সাথে নাগলক্ষ্মীকে বলে দাও। ইতিহাস তৈরি করুন চাচা। কেন তুমি ভুলভাল বাজে কথাগুলো বলছো? তুমি একজন বোকা চকমনি হতে পারো, সবাই জানে যে আমার বোন গ্রামের মাথা, কিন্তু তাও সে আমাদের বাড়িতে পা রাখে না। আমি গ্রামের প্রধান, তাই আমি ব্যস্ত কাকা। চুপ করো, বিজি। এই গরুদের সঙ্গে তুমি ঘুরে বেড়াও, সেটাকে তোমার বিজি মনে হয়, কিন্তু মামার বাড়িতে আসার সময় নেই তোমার। এই ছেলে কি না বলছিস? না, তুমি না আন্টি, এই যে এই চুনচুন ব্যাচটা। হ্যাঁ, আমি না, তোকে বললো আয়। আমি আমাদের লোকেদের জন্য কিছু হইনি, গ্রামে আমার কোনো শ্রদ্ধা নেই। আমি যখন এটা ভাবি তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, জীবনটা নষ্ট হয়ে গেল আমার। তুমি এরকম কেন বলছো? আমরা 2 দিন আগেই আসবো, দরকার হলে নাগলক্ষ্মীকে নিয়ে যাও। মা, হ্যাঁ আমি যাব না। হ্যাঁ, ওই বাঙ্গার রাজু ভালো লোক নয়, আমাদের হোমে বাধা দিয়েছে, আমি ওর বাড়িতে যাব না। এটা কি তোমার সমস্যা? দাদা, তুমি মন্দিরের দিকে যাও, ওদের লড়াইয়ের মধ্যে কোনো সংযোগ নেই। নাগালক গিয়ে বোঝাও একবার। এই বাঙ্গাল রাজু সেদিন পুজোটা বিঘ্ন করেছিল কারণ ও আমাকে সাহায্য করছিল। কেবল সেই লড়াইয়ের কারণে কত দুষ্টু লোক ধরা পড়েছে জানো? শুধুমাত্র তার কারণেই হোম থামলো, এবং এই দুটো জিনিসের মধ্যে কোনো সংযোগ নেই, এগুলো আমার কারণেই হয়েছিল। এটা সত্যি বাবা? হ্যাঁ মা, ও খুব ভালো লোক। আচ্ছা বাবা, তুমি বললে তাই বিশ্বাস করলাম। ও আসছে। তুমি তো অনেক কাজের বাঙ্গারাও। এসে এসে গ্রামের মাথায় এসে এইসব কেন? শুধু আমাদের সুখের জন্য। আমি গ্রামের প্রধান বলে এসব? হ্যাঁ একদম তোমার মতো চিন্তা ভাবনা। হ্যাঁ, তাহলে ভিতরে এসো। ওই দিন ও ঘাসের মাঠে লড়াই করতে এসেছিল, এখন বাড়িতে আসছে, ভাবছো ও কি এখন মারামারি করবে? ঘাসের মাঠে যে লড়াইটা ঘটেছিল তার কথা মনে পড়ে। আমি বাড়িতে এসে কথা বলছি, আমি সবকিছু ভুলে গেছি যে মন্দিরে কথা মনে ঝামেলা হচ্ছে। কেসটা যে কি? সরি, আসলে আমার থ্যাঙ্কস বলা উচিত। থ্যাঙ্কস? কার জন্য? আমার বাবাকে সাহায্য করেছিলে তার জন্য থ্যাংক ইউ। শোন না ভাই, আরে আমি যখন কাকার জন্য লড়াই করেছিলাম সেই জন্য ধন্যবাদ জানিয়েছে। নাগলক্ষ্মী, ভিতরে এসো। বাঙ্গারাজু, ভেতরে যাব? ঠিক আছে। তুমি দেখলে ওদের প্রেম হবে। এটাও তো দেবো না, এসো। ওদেরকে এরকম করে দেখছিস কেন? তোর তো পছন্দ না, না? ও হাসলো, তাই না? হ্যাঁ। ভগবান, মনে হচ্ছে সব ভালোই হবে।
দারুণ মানিয়েছে দুজনকে। এটা বাড়ি না হোস্টেল? আমার হাতে মরতে না চাইলে চুপচাপ উপরে গিয়ে পড় যা। আমি তোমাকে আবার ওয়ার্নিং দিচ্ছি, হ্যাঁ, ফাঁকে কখনো পা দেবে না বা ধরা পড়বে না। যখন ছোট ছিল তখন আমরা ভেবেছিলাম হ্যাঁ এটা কেবল একটা খেলা, আমাদের মতো বয়স্ক লোকেদের মন কিন্তু বদলাবে না, কখনোই না। যা বলতে চাও সেটা সরাসরি বলো, আমার সময় নষ্ট করো না। হঠাৎ করে বলতে হলে কি হবে? আমি বলছি শোনো, দেখো ওই রকম অনেক মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছে, হ্যাঁ, সিঙ্গেল বা অবিবাহিত পুরুষ দুটোই ভেরি ডেঞ্জারাস। তাই একে নিয়ে কোনো কিছু ভাবা বন্ধ করো, যখন তখন যা কিছু ঘটতে পারে। তুমি আমার ব্যাপারে জানো না? তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি গ্রামের প্রধান। সমস্যা হলে সিংহ নাগালক্ষ্মী নিজের হাতে ওকে শেষ করব। এটা সবসময় মনে রাখবে, হ্যাঁ। অল দ্য বেস্ট। ব্লেসিংস নাকি? ঠিক আছে, আমি আছি তো এখানে। यदि भवति सत्तः प्रभवितुम् खलु कुशलस्पन्दितुमपि নাগালক্ষ্মী কোথায়? সকাল থেকে খালি ওর সম্মান করছে। সুন্দর লাগছে। লড়াই করে করে কখনো আমি এই দিকটা ওর দেখিনি ভালো। হাই বাঙ্গারাজু। হায়, শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাকে শাড়িটা সুন্দর দেখায় না লক্ষ্মী? তাই থ্যাংক ইউ। তুমি আজকে ফ্রি আছো? বাঙ্গারাজু সবসময় ফ্রি, ওর কোনো কাজ নেই। আরে বাবা, আমার অনেক কাজ করার থাকে। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ, চলো এগিয়ে চলো, তাহলে। চলো। বাই। বাই বাই। এই সারাক্ষণ ফোন কেন? রাখো না বললে। আমরা একটা গেম খেলি। কি খেলাবো? বিড়ি বিড়ি গুম্বারু পান্ডা। আলাদা আলাদা কুমড়ো। এর মানে আমাদের হাত বা এরকম কিছু একটা রাখতে হবে যেটা নাগালক্ষ্মী। এই আলাদা আলাদা কুমড়ো খেলা না? তুমি জানো এই খেলাটা আমার কতটা পছন্দ। বলেছিলাম না ও কোথাও যাবে না, এখানে। ওকে, তুমিও খেলো বাঙ্গারাজু। তুমি কেন খেলবে না? लुक्का छुपी और चोर पुलिस वाला गेम मेरा फेवरेट है। तुम्हें गेम खेलनी है या इन पर लाइन मारनी है? ये 3 आउट हो गए और तुम भी आउट हो गए। ये सबको आउट कर देगा। এটাই ওর বয়স, এগুলোই বয়সই হয়। এবার তুমি চোর। এসো 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 এসো, এখানে এসো। এদিকে এসো। কি হয়েছে? কিভাবে রাখি এটা? এরকম আমি এরকম। তাহলে চোরকে? ঈশ্বর আমাকে ধরে ফেলেছে। আরে বাঙ্গারাজু, ও চোর। তাই নাকি? কনফিউজড কেন? ও, আমি একটা ভুল করে ফেলেছি। এই তুমি এসো এসো এসো। ফুল ফোকাস নিয়ে আছে। তাই না? হ্যাঁ, দেখো লতা, তুমি শুরু করো। ভিরি ভিরি গুম্বারু পদ্দু পিরি পেরেনি। রোশন রোশন, যাও লুকাও। নিজের মাঠটা ক্লিয়ার করে দিচ্ছে। আশা করি ধরা পড়বে না। ভিরি ভিরি গুম্বারু পদ্দু ভিরি পেরেনি। বাঙ্গারাজু বাঙ্গারাজু লুকোচ্ছে, বাঙ্গারাজু লুকোচ্ছে লুকোচ্ছে লুকোচ্ছে। ভিরি ভিরি গুম্বারু পদ্দু ভিরি পেরেনি। নাগালক্ষ্মী গিয়ে লুকাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওর প্ল্যান খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ, পিঙ্কি রেডি ম্যান মেরিডো। নাগালক্ষ্মী ওখানে না, ওখানে না, এখানে এসো, এখানে এসো, এখানে 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 এখানে। তোমরা যেখানেই লুকাও, আমি আসছি। দেখো না ও আসছে কিনা, দেখো আসছে কিনা। হ্যাঁ আসছে, একটু সাবধানে। হ্যাঁ
এখানে এসছে, সরে যেও না। বললে যে ও আছে। ও খুবই তাড়াতাড়ি আসলো। ওকে, আমরা যাই এবার। হ্যাঁ হ্যাঁ, যাও। ছোট্ট বদমাস। কোথায় যাব? এখানে। ঠিক আছে, ওখানে যাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। ওখানে থাকলে আউট হয়ে যাবে। আমার কাছে এসো। তোমার কাছে? আমার কাছে জায়গা আছে, ওখানে থাকলে ধরা পড়ে যাবে। এসো। তোমার কাছে তো খুব কম জায়গা আছে। ভাঙ্গার রাজু, কাকা, হ্যাঁ আমি। ভাঙ্গার রাজু। এটা কি ঠিক? আরে মেয়েটাই তো যেতে বলছে। আস্তে করে কি ওর পেটের বোতামের কাছে হাতটা দিয়ে দেখ কি রিয়াকশন দেয়। তুমিও কি দেখছো? হ্যাঁ, সব দেখেছি। এদিকে এসো। আরে চলো তুই, এত সুন্দর মেয়ে একটা অপেক্ষা করছে, তোকে সে কখন থেকে সামলাচ্ছে। আয় 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 করে তুই এখানে যা, তাড়াতাড়ি সব শান্ত হয়, ভালো করে করবি। যা, অল দি বেস্ট। আগে দরজাটা বন্ধ করে নে। Yes! দেখো, যদি কখনো কেউ তোমাকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে, তাহলে বুঝবে কি সেটা করার চেষ্টা। দরজা বন্ধ করলো কেন? প্ল্যান্ট মামা কি সত্যি বলছে? যদি তাই হয়, আমিও দেখাবো নাগালক্ষ্মীকে। দেখো, ভালো করে দেখো, ওর কোমরে গিয়ে চিমটি দেবে, আর তারপরেই নাগালক্ষ্মী পাগলের মতো লেগে যাবে। তারপর সে চিৎকার চিৎকার করে বদনাম করে। প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, সবাইকে লাইভে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। সকলে একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন। সকলে একটু চলে আসুন, একটু আড্ডা দেই। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই করবেন। ফেসবুক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। বেশি সময় থাকবো না, অল্প একটু সময়। যারা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, একটু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আর যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কি কোথা থেকে আপনারা লাইভটি দেখতেছেন বা ওয়াচিং এ আছেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। আর ফেসবুকের এই যে আপডেট জনিত যে আপডেট গুলো চলতেছে অবশ্যই সে সম্পর্কেও আলোচনা হবে। আশা করি সকলে যুক্ত হয়ে যাবেন এবং যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, সেটা একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে সাউন্ড বা আদার্স সবকিছু ঠিক আছে কিনা, একটু কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। ওয়াচিং এ যারা যারা আছে একটু কমেন্টস করি যে কে কোথা থেকে আমরা যুক্ত হয়েছি এবং কে কোথা থেকে আমরা ওয়াচিং এ আছি, একটু কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিব। জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি বা কে কোথা থেকে আমরা লাইভটি দেখতেছি, একটু কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবো। আর সকলে একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন, কেমন? আসলে ম্যাক্সিমাম লোক বা ম্যাক্সিমাম অডিয়েন্সের কিন্তু নানান ধরনের ইদানিং এই যে আপডেটের কারণে হোক বা যে কোনো পলিসি গাইডলাইন মিস্টেকের কারণে হোক সমস্যাগুলো দেখা দিচ্ছে। অবশ্যই আপনারা সকলে কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য সবকিছু। আর কারো কোনো যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন। যারা যারা ওয়াচিং আছেন তো অবশ্যই প্রশ্নগুলো রাখতে পারেন। আমি চেষ্টা করব সেই সম্পর্কে আলোচনা করার জন্য।
আর একটা কথা বলি সবাইকে, যদি ছোটখাটো টুকটাক কোনো সমস্যার যখন সম্মুখীন হবেন, অবশ্যই চেষ্টা করবেন, এটা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের নিজস্ব ফেস দেখিয়ে, ঠিক আছে, নিজস্ব মুখ মন্ডল দেখিয়ে বা ফেসটা দেখিয়ে যতটুকু পারেন লাইভ করার চেষ্টা করবেন, ঠিক আছে, লাইভ করার চেষ্টা করবেন। অনেক সময় একটা জিনিস দেখবেন, অনেক সময় কিন্তু অনেক পেজ বা প্রোফাইল সাসপেন্ড করে দেয়, বা অনেক সময় রিকমেন্ডেশনও কিন্তু সাসপেন্ড হয়ে যায়, যে আপনার পেজ বা প্রোফাইলটি মানে আপনার কিনা, মানে আপনার রিয়েল কিনা বা হ্যাক হয়েছে কিনা, এটা সন্দেহের কারণেও কিন্তু অনেক সময় এফেক্টেড হয়। সুতরাং এই যে সন্দেহ দূরকরণের জন্য বা এই জন্য যদি কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা লাইভ, ঠিক আছে, একটা লাইভ ভিডিও বা একটা লাইভ কিন্তু আপনার এটা পেজ বা প্রোফাইলের জন্য একেবারে টনিক হিসেবে কাজ করে, ঠিক আছে, টনিক হিসেবে কাজ করে, টনিক হিসেবে কাজ করবে একটা লাইভ, ঠিক আছে, একটা লাইভ টনিক হিসেবে কাজ করে। এর আগে আমরা জেনেছি যে লাইভ করলে হিউজ পরিমাণ এঙ্গেজমেন্ট আসে, লাইভ করলে যে অডিয়েন্সরা যে কমেন্টস গুলো করে সেখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ এঙ্গেজমেন্ট আসে, আমরা জানি। কিন্তু তার পাশাপাশি লাইভ হচ্ছে একটা পেজ বা একটা প্রোফাইলের মূলত অ্যান্টিবায়োটিক বলে যাকে, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক যাকে বলে। আচ্ছা, কোন কমেন্টস আসতেছে না, মানে কমেন্টস মানে কেউ করতেছে না কমেন্টস, না মানে আমার সামনে শো করতেছে না, জানি না। যদি কেউ যুক্ত থাকেন, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতেছি, ঠিক আছে, আপনারা একটু কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন যে সবকিছু ঠিক আছে কিনা, বা আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেগুলো করতে পারেন, ফেসবুক নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমাদের ভদ্র শয়তান, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, বলছি সবকিছু ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। সকলে একটু কমেন্টস করি, যারা যারা অডিয়েন্স আছি বা লাইভে যারা যারা ওয়াচিং এ আছে, একটু কমেন্টস রাখি, ঠিক আছে, যারা যারা। আর আপনাদের কারো কোনো প্রশ্ন যদি ফেসবুক নিয়ে থাকে অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের এমএসটি রাখি আপু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আসি ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা দুইজনকে দেখতে পাচ্ছি কমেন্টস করতেছে, আমাদের ভদ্র শয়তান এবং এমএসটি রাখি, অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা কমেন্টস রাখতেছেন এখানে এবং আপনারা মূল্যবান সময় দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো ব্রাদার বলছে আমাদের এমএসটি রাখি আপু বলছে হ্যালো ব্রাদার, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, আমাদের এমএসটি রাখি আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরেকটা পরামর্শ সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনারা যারা এআই কন্টেন্ট, ঠিক আছে, এআই দিয়ে যারা কন্টেন্ট আপলোড করতেছেন, কন্টিনিউ করতেছেন বা এআই থেকে আপলোড করতেছেন, আপনাদেরকে বলবো এগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করবেন, এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করবেন। একেবারে যদি আপনি সলিড ভাবে একেবারে কোনো সমস্যা ছাড়া কাজ করতে চান, সেক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনার অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে, আপনার অরিজিনাল কন্টেন্টের বিকল্প কিছু নেই, ঠিক আছে, অরিজিনাল কন্টেন্টের বিকল্প কিছু নেই। কপাল আমার এতটাই খারাপ, নিজের কষ্ট কাউকে বলতে পারি না। কি বলে আমাদের আলামিন মন্ডল ভাই, রিলস নয় লং ভিডিও পোস্ট করলে হচ্ছে না কেন? আসলে একটা জিনিস দেখবেন, যে একটা জিনিস লক্ষ্য করবেন যে ফেসবুকে রিলস এবং লং ভিডিওর যে আগে একটা বৈষম্য ছিল বা একটা ভেদাভেদ ছিল, সেটা কিন্তু বর্তমানে নেই। আগে লং ভিডিও এক জায়গা থেকে আপলোড করা লাগতো, রিলস ভিডিও এক জায়গা থেকে আপলোড করা লাগতো। এখন কিন্তু সব ধরনের ভিডিও একই জায়গা থেকে আপনাকে রিলস আকারে প্রকাশ করতে হবে। আপনি যে রিলস আপলোড করতেছেন বা আপনি যে রিলসটা আপলোড করেন, ওইখান থেকেই আপনি লং ভিডিওটাও আপলোড করে দিবেন।
ওইখান থেকেই আপনি লং ভিডিওটাও আপলোড করে দিবেন, সেটাই কিন্তু রিলস আকারে লং ভিডিও। এখন আর আগের মতো পার্ট নেই যে আপনি আলাদাভাবে লং ভিডিও, আলাদাভাবে রিলস ভিডিও। এখন কিন্তু সব ক্যাটাগরি, ভিডিওর ক্যাটাগরি একভাবে রিলস আকারে প্রকাশ পায়, ঠিক আছে? আপনি যেভাবে রিলস আপলোড করেন ওখানে আপনি ওই লং ভিডিওটা ওইখানে ওইভাবে ক্যাপশন দিয়ে আপনি আপলোড করবেন, ঠিক আছে প্রিয় ভাই? দেখবেন যে আপলোড হয়ে যাবে, সমস্যা থাকবে না। কেমন আছেন ভাইয়া? আর অনেক সময় যেটা হয় মানে নেটওয়ার্ক স্লো বা টেকনিক্যাল সমস্যার কারণে যেটা হয় আপলোড করলে ইরর আসে, ওটা কিন্তু ঠিক হয়ে যায়। আপলোড করলে অনেক সময় দেখবেন যে আপলোড লোডিং হচ্ছে, একটু পরে ইরর হয়ে যায়, আপলোড ইরর হয়ে যায়, ওটা একটা টেকনিক্যাল সমস্যা বা অনেক সময় নেট স্লো হওয়ার কারণে হয়। ওইটা দেখবেন যে একটু রিফ্রেশ টিফ্রেশ দিলে বা কয়েক ঘন্টা পর ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার ভিডিও যেটা বললাম যে আগের মতো লং কোনটা, রিলস কোনটা, লং ভিডিও কোনটা, রিলস ভিডিও কোনটা, এটা দেখবেন। আপনার এটা যদি 3-4-5 মিনিটের ভিডিও হয় সেটা যদি লং ভিডিও হয়, যদি 3-4-5 মিনিটের ভিডিও হয় সেটা যদি লং ভিডিও হয়, সেটা যদি লং ভিডিও হয় সেটা আপনি ওই রিলস যেভাবে আপলোড করেন ওইভাবে ক্যাপশন দিয়ে ওইটা টোটালি আপনি রিলস আকারে প্রকাশ করে দিবেন, দেখবেন যে লং ভিডিওটা আপলোড হবে। সেক্ষেত্রে আপনার কোনটা রিলস আগের মতো, যেমন আগে রিলস এক জায়গা থেকে আপলোড করা লাগতো, লং ভিডিও এক জায়গা থেকে আপলোড করা লাগতো, ওইগুলো খোঁজার দরকার নেই। আপনি আপনার মতো আপনি ওই রিলস আকারের মতো সব প্রকাশ করে দিবেন, সব সাবমিট করে দিবেন, দেখবেন যে হয়ে যাবে। কেমন আছেন ভাইয়া? মার্গারেট প্যারিস, জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আচ্ছা আমাদের মনির ভাই, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আমাদের এমডি মনির ভাই। 10 মিনিট হয়ে গেছে আপলোড হচ্ছে না। শোনেন ওইটা যেটা আপনি লং ভিডিও, যেমন আপনাকে বলি, আপনি যদি একটা রিলস ভিডিও সেটা যদি 10 সেকেন্ড 15 সেকেন্ড বা অল্প সময় হয়, ঠিক আছে, 10-15-20 সেকেন্ডের হয়ে থাকে, ওইটা কিন্তু কম মেগাবাইট কাটে, ঠিক আছে, কম মেগাবাইট কাটে এবং খুব খুব ফাস্ট ওটা আপলোড হয়ে যাবে, ওটা খুব দ্রুত আপলোড হয়ে যায়। কিন্তু একটা যদি 2-4-5 মিনিটের ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু মেগাবাইটটা বেড়ে যায়, মেগাবাইটটা বেড়ে যাওয়ার কারণে দেখবেন যে অনেক সময় লাগে। আপনি একটা কাজ করবেন, ওই যে আপলোড করার পরে যে লং ভিডিওটা আপলোড করছেন, আপলোড করার পর নেট স্পিডটা আপনি মানে স্পিডটার দিকে নজর রাখবেন, যে নেট স্পিডটা ভালো রাখার চেষ্টা করবেন, দেখবেন যে দ্রুত হয়ে যাবে। হয়তো রিলসের চেয়ে ওই লং ভিডিওটা একটু সময় বেশি নেবে কিন্তু হবে, ওইটা দেখবেন সময় নেওয়ার পরেও হয়ে যাবে, ঠিক আছে, যদি না আপনার নেট কানেকশনটা ভালো থাকে, ঠিক আছে, মানে খারাপ না থাকে। ভালো থাকলে অবশ্যই হয়ে যাবে, একটু সময় নেবে কিন্তু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আমাদের মেরিন আক্তার আপু, আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আপু, আমাদের মেরিনা আক্তার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, 10 মিনিট লাগুক বা একটু বেশি লাগলেও দেখবেন যে ওটা আপলোড হয়ে যাবে, এবং আপলোড করার পর ওই 10 মিনিট যে গেছে ওটা দেবেন, ওটা আবার জাস্ট নাওতেই আসবে, হয়তো জাস্ট নাও 1 মিনিট ওটা ওইখানে এসে যাবে। আমাদের এমডি মনির ভাই যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। মনির ভাই কেমন আছেন একটু জানাবেন, ঠিক আছে ভাই? বুঝাতে পারছি কিনা একটু জানাবেন আমাদের ভদ্র ভাই, অসংখ্য ধন্যবাদ। কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আশা করেছি আমি ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, চেষ্টা করেছি জানানোর জন্য, ঠিক আছে, জানানোর জন্য চেষ্টা করেছি। আমাদের ও মাই গড, আমাদের মনির ভাই, এমডি মনির ভাই কিন্তু একসাথে অনেককে মেনশন দিয়েছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, এত মানুষকে মেনশন করার জন্য, এত মানুষকে মেনশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। আমাদের এমডি মনির ভাই একজন স্টার সেন্টার, ঠিক আছে, একজন ফুল বাগানের মালিক। অসাধারণ লাইভ ভিডিও বলছে আমাদের মনির ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমাদের হাওয়া ইসলাম চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। জি বুঝতে পারছি ভাইয়া, আসতে পারি, একদম একদম। সবাই কেমন আছেন? আচ্ছা সবাই কেমন আছেন জানতে চেয়েছি আমাদের হাওয়া ইসলাম, একটু জানিয়ে দিবেন সবাই, যারা যারা আছেন একটু জানিয়ে দিবেন, সবাইকে সালাম জানিয়েছি এবং সবাই কেমন আছেন একটু জানিয়ে দিবেন, অসংখ্য ধন্যবাদ।
লাইভে সবাই কেমন আছেন জানতে চাইছি আমাদের মনির ভাইও, এমডি মনির ভাই। একটু জানিয়ে দিবেন, সবাই একটু জানিয়ে দিবেন। আমাদের মনির ভাইও জানতে চাইছে সবাই কেমন আছেন। আমি অপরিচিত মানুষ, চিনবেন কেউ? কেউ এটা জানি, আচ্ছা সবাই চিনবে। আমাদের হাওয়া ইসলাম বলছে আমি অপরিচিত মানুষ। আমাদের মনিকাস ব্লগ, ঠিক আছে, সেলিব্রিটি, তার ছোট আইডি এটা। আচ্ছা, আমাদের এমডি মনির ভাই কিন্তু মেনশন কমেন্টস করেছে, মানে এই যে রিপ্লাই কমেন্টস করেছে, অসংখ্য ধন্যবাদ ভাই রিপ্লাই দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের হাওয়া ইসলাম বলছে আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর যেটা বললাম যে এআই কন্টেন্ট, ঠিক আছে, এআই কন্টেন্টের দিকে একটু নজর রাখবেন। এআই কন্টেন্ট এগুলো যত কম পারেন তত কিন্তু ভালো, ঠিক আছে, তত কিন্তু ভালো। আমি চিনি না, ও মাই গড, আমাদের এমডি মনির ভাই বলছে আমি চিনি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এআই কন্টেন্ট গুলো একটু করার চেষ্টা করবেন, সকলের উদ্দেশ্যে এটাই হচ্ছে বলা। আলহামদুলিল্লাহ বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আফরোজা পারভিন আপু চলে আসছে, সবাই কেমন আছেন একটু জানিয়ে দিবেন। আফরোজা পারভিন আপু, অসংখ্য ধন্যবাদ। আফরোজা পারভিন আপু, অনেক অনেক ভালোবাসা রইলো। আমাদের আফরোজা পারভিন আপু তার আইডিটা একটু দেখতে বলছিলেন, আমি যে ঢাকা গিয়েছিলাম একটু ব্যস্ততার কারণে তার আইডিটা দেখতে পারি নাই। অবশ্যই এখন ফ্রি হয়েছি, এখন ফাঁকে আমি দেখে দিব, ঠিক আছে। আজকে অনেকদিন পরে লাইভ দেখতে পেলাম। হ্যাঁ আপু, ওই যে ব্যস্ততার কারণে, মানে কয়েকদিন অনেকটা ব্যস্ত, যার কারণে আর এমনিতেও লাইভ করি না সচরাচর, একটু মাঝে মাঝে এখন একটু আসি, ঠিক আছে, একটু ফ্রি সময় পেলে একটু সবার সাথে আর কি একটু আড্ডা দিলাম আর কি। রাইট বলছে হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এই সবাই একটু কমেন্টস করি, ঠিক আছে, যারা যারা ওয়াচিং আছি সকলে একটু কমেন্টস করি, ঠিক আছে, সবাই একটু কমেন্টস করি যে নতুন নতুন কে যুক্ত হলেন, একটু কমেন্টস, অবশ্যই কমেন্টস রাখবো। আর কে কোথা থেকে আমরা যুক্ত হলাম একটু কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবো, কেমন। ঠিক আছে ভাইয়া, আমার অনেক উপকার হবে, সমস্যাগুলো বুঝতে পারতাম। আচ্ছা আচ্ছা, অবশ্যই দিব, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো আপু। প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, সবাইকে লাইভে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। অনেকদিন পরে চলে আসলাম একটু লাইভে।
আশা করি সকলে যুক্ত হয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। মূলত আজকে লাইভে আসা হচ্ছে, আপনারা সকলে অবশ্যই জানেন যে মনিটাইজেশন নিয়ে একটা সমস্যা ফেসবুকে কিন্তু চলতেছে, বা মনিটাইজেশন কিন্তু অনেকের চলে যাচ্ছে, মানে সাসপেন্ড, মনিটাইজেশন রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক পেজ বা প্রোফাইলের দেখবেন যে এইগুলো নিয়ে কিছু আলোচনার জন্য চলে আসছি। আইডি ইউজার জীবন, তারাই ভালোবাসা পাবেন, যুক্ত হয়ে লাইক কমেন্ট করবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আইডি ইউজার জীবন, অসংখ্য ধন্যবাদ। একজনকে দেখতে পাচ্ছি একটা কমেন্টস করেছে, অসংখ্য ধন্যবাদ। একটু ওয়াচিংটা বাড়াই, তারপরে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বেশি সময় লাইভ করব না। এই যে মনিটাইজেশনটা কেন কি হচ্ছে বা মনিটাইজেশনটা কেন যাচ্ছে, কি করণীয়, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা অবশ্যই বলবো। আর আশা করি সকলে শুনবেন, আপনাদের হয়তো কাজে লাগতেও পারে। কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, যে লাইভটি কে কোথা থেকে আপনারা লাইভটা দেখতেছেন, তারা একটু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, একটু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ক্লিয়ারলি বোঝা যায় কিনা, সেটাও একটু জানিয়ে দেবেন। সবাই যারা যারা ওয়াচিং এ আছি তারা একটু অবশ্যই জানিয়ে দিব যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা, বা আমার ভয়েস বা কথাগুলো স্পষ্ট কিনা একটু জানাবেন। রুহুল আমিন বলছি অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আরো যারা যারা যুক্ত আছেন একটু কমেন্টস করবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন বা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন, তারা একটু কমেন্টস করে জানাবেন। আগেও একটা কথা আমি বলেছি, সবসময় একটা কথা বলে থাকি যে একই সময়ে ফেসবুকের একই সময়ে যদি ধরেন একটা সমস্যা, যদি একই সময়ে অনেক মানুষ, মানে অধিকাংশ অডিয়েন্স বা অধিকাংশ পেজ বা প্রোফাইলে একই সমস্যা দেখা দেয়, একই সাথে একই টাইম, সেম টাইম, ঠিক আছে, তাহলে আগে থেকে একটা কথা বলেছি যে তাহলে বুঝে নিবেন যে আপডেট জনিত সমস্যা বা টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে। কিন্তু আরেকটা কথা মনে রাখবেন যে সব সময় যে আপডেট জনিত সমস্যা বা টেকনিক্যাল সমস্যা এরকম না। তার মানে কি যে এই যে মনিটাইজেশন যখন আপডেট না থাকে, যখন আপডেট বা টেকনিক্যাল ইস্যু না থাকে, তখনও কিন্তু চলে যায় না? হ্যাঁ, তখন চলে যায় কেন? আমাদের গাইডলাইন যদি আমরা ভঙ্গ করি বা আমরা যদি প্রপার গাইডলাইনটা না জানি, তার মানে ওইখান থেকে আমাদের কিন্তু মনিটাইজেশনটা বা আমাদের যে মনিটাইজেশন বলেন, রিকমেন্ডেশন বলেন, এগুলো চলে যায়। আর একই সাথে অনেকের যদি একসাথে যায়, তাহলে আমরা ধরে নেই যে এটা আপডেট জনিত সমস্যা বা এই সমস্যা। তবে আরেকটা কথা বলি, যারা নিজেদের দিক থেকে যারা সলিড আছেন, মানে আপনি প্রপার গাইডলাইনটা মানতেছেন বা প্রপার গাইডলাইনটা মেনে কাজ করতেছেন, তারপরও এই সমস্যা যদি হয়, সেক্ষেত্রে কি করণীয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মনিকেস ব্লগ চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। আমার তো ফেসবুক ভিডিও ভিউ কম আসে, কি করা যায় পরামর্শ দেন। রুহুল আমিন, আচ্ছা, ফেসবুকের আপনার চট করে চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ। মানে ভিউ কম আসে, ভিডিওতে ভিউ কম আসে, ঠিক আছে। প্রশ্ন করছে আমাদের রুহুল আমিন ভাই যে ভিডিওতে ভিউ কম আসে, কি করা যায় পরামর্শ দেন। আসলে ভিডিওতে যদি সব ভিউ কমে যায়, সেক্ষেত্রে আপনি একটা কথা কি ভাই, আপনি যত কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবেন তত কিন্তু ভিডিওতে ভিউ বাড়বে। আজ সব হারিয়েও আমি খুশি, একদম ঠিক আছে। কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, ট্রেন্ডিং বিষয়গুলো ফলো করতে হবে, যেগুলো ট্রেন্ডিং চলে, বা আপনার উদ্ভাবনী শক্তি বা আপনি আপনার মেধা খাটিয়ে, মানে আপনার নিজস্ব কন্টেন্ট গুলোকে মেধা খাটিয়ে যদি তৈরি করতে পারেন, দেখবেন যে ভিউ বেড়ে যাবে।
আর যদি এলোপাথারি ভাবে যদি কাজ করেন যে আজকে এই ধরনের কন্টেন্ট, আজকে একটা এআই কন্টেন্ট, কালকে একটা ইনফরমেটিভ কন্টেন্ট, আবার আরেকদিন একটা ফানি কন্টেন্ট, এভাবে যদি গলমিল পেঁচিয়ে মানে কন্টেন্টগুলো আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ভিউ হবে না। আপনাকে একটা ক্যাটাগরি ধরতে হবে, একটা ক্যাটাগরি মেনটেন করে আপনাকে কোয়ালিটিফুল ভিডিও, আপনার মেধাকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করতে হবে। দেখবেন যে আস্তে আস্তে সেটা কিন্তু ভিউজ বাড়বে। হায় রে মেধা, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখবেন যে ভিউজটা বাড়বে। আর তাছাড়া আপনি যদি আপনার এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলে অ্যাক্টিভ অডিয়েন্স থাকা লাগে। আপনি সবসময় দেখা যায় আপনি আপনার 3000, 4000, 5000 ফলোয়ার বা 10,000 ফলোয়ার অনেকের, কিন্তু একটা পোস্ট করলে সেখানে 10 জন অ্যাক্টিভ থাকে না, কমেন্ট বক্সে 10টা অডিয়েন্সও খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু ঝামেলা না, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা। আপনি একটা কাজ করতে পারেন, আপনি অ্যাক্টিভ অডিয়েন্স যদি আপনার পেজ বা প্রোফাইলে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার একটা পোস্ট যদি আপনি করেন বা একটা পোস্ট করার সাথে সাথে যদি ওই অ্যাক্টিভ অডিয়েন্স যারা আছে তারা যদি ঝাঁপিয়ে পড়ে বা তারা যদি আপনার ভিডিওটা বা আপনার কন্টেন্টটা ওয়াচিং করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে এটার ভিউ বাড়ে। ঠিক আছে, এই কাজগুলো করলে আপনি ভিউজ পাবেন। ঠিক আছে, মোটামুটি ভিউজ আপনি পাবেন। এবং আরেকটি কথা, যাদের ছোট ছোট সমস্যা আছে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের এই যে ইদানিং কিন্তু এই যে ফেসবুকের আপডেট জন্যই তো সমস্যাটা বেশি দেখা যাচ্ছে, আপডেট বা বিভিন্ন কিছু বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনারা ফ্রি সময় থাকলে আপনারা লাইভ করতে পারেন। ঠিক আছে, নিজেদের ফেস দেখিয়ে অবশ্যই লাইভ করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আপনার এই লাইভ করার কারণে কিন্তু ছোটখাটো ইস্যুগুলো কিন্তু রিমুভ হয়। ঠিক আছে, ছোটখাটো ইস্যুগুলো কিন্তু এই লাইভের কারণে রিমুভ হয়। সুতরাং এই লাইভটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, নিজের ফেস দেখিয়ে। মানে কি, আপনি এই লাইভ করার ক্ষেত্রে নিজেদের ফেস বা নিজেদের মুখমণ্ডল কেন দেখাতে বলে জানেন? এটা দেখানোর মানে হচ্ছে ধরেন আপনি একটা প্রোফাইল চালান বা আপনি একটা পেজ চালান, বা আপনার একটা পেজ আছে, আপনার একটা প্রোফাইল আছে। এখন আপনি আপনার এই যে আপনার ফেসটা যখন দেখাবেন, মানে আপনি লাইভ করার সময় আপনি ফেস দেখিয়ে যখন লাইভ করবেন, আপনার যে মুখমণ্ডল এটা দেখে ফেসবুক অ্যালগোরিদম এটা বুঝে নেয় যে আপনার পেজ বা প্রোফাইলটা সুরক্ষিত আছে, আপনি স্বয়ং লাইভ করতেছেন। ধরেন আপনার একটা পেজ বা প্রোফাইল অন্য একজনের আন্ডারে বা অন্য একজন নিয়ে গেছে, সে তো চাইলেই আপনার প্রোফাইল বা পেজ থেকে লাইভ করতে পারবে না, ফেস দেখিয়ে একমাত্র আপনিই লাইভ করতে পারবেন আপনার পেজ বা প্রোফাইল ফলে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই ছোটখাটো যে সমস্যাগুলো এগুলো কিন্তু এই লাইভের মাধ্যমে দূর করা যায়, লাইভের মাধ্যমে দূর করা সম্ভব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের রাসেল আহমেদ ভাই বলছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা কি, একই সময় আমি আগেও বলেছি যে যদি দেখেন যে একটা সময়ে একাধিক পেজ বা প্রোফাইলে অধিকাংশ পেজ বা প্রোফাইলে সমস্যাগুলো দেখা যায়, সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করা কিন্তু বেটার। ঠিক আছে, যে অবশ্য আপডেটটা জানার জন্য। আরে কই গেল সবাই? আচ্ছা, আমাদের মনিক ইসলাম হাওয়া বসে কই গেল সবাই? ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এই যে ফেস যদি দেখাতে পারেন, মানে এই যে বললাম যে আপনার মুখমণ্ডল দেখিয়ে যদি, তাহলে ছোটখাটো যে সমস্যাগুলো আছে এগুলো চলে যায়। আর আপডেট জনিত সমস্যা বা টেকনিক্যালি সমস্যা যদি হয়, সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করার পরে যদি দেখেন যে এটা আদৌ যদি আপডেট জনিত সমস্যা হয় বা আদৌ যদি টেকনিক্যালি প্রবলেম হয়, খুব অল্প সময়ের ভিতর কিন্তু সেরে যাবে। আর যদি এটা না সেরে যায়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি ধরে নেবেন যে আপনার হয়তো এই যে আপনি গাইডলাইন ভঙ্গ করার কারণে বা পার্টনার এই যে মনিটাইজেশন পলিসি, ঠিক আছে, এগুলো ব্রেক করার কারণে আপনাকে ধরে দিছে। আর যদি
আপডেট জনিত কোনো সমস্যা হয় তাহলে দেখবেন যে খুব শীঘ্রই এটা আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা আবার ঠিক হয়ে যাবে বা আপনি দেখবেন যে অটোমেটিক সলভ হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আর একটা কথা সেটা হচ্ছে যে আগেও বলেছি অনেকবার যে টুকটাক ছোটখাটো যদি সমস্যা দেখা দেয় অবশ্যই আপনারা আপনাদের এই যে আহ, মাঝে মাঝে লাইভ করার চেষ্টা করবেন, নিজেদের ফেস দেখিয়ে লাইভ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো। আমি তো মনিটাইজেশন পাইছি ভাই, এখন আমার জন্য পরামর্শ দিন। আচ্ছা, এই সে মাসুদ ভাই, মাসুম ভাই, এই সে মাসুম ভাই বলছে আমি মনিটাইজেশন পাইছি, আমার জন্য পরামর্শ দিন ভাই। মনিটাইজেশন মনিটাইজেশন পাওয়া একটা জিনিস, আর মনিটাইজেশন থেকে ইনকাম করা একটা জিনিস। ঠিক আছে, বর্তমান প্রেক্ষাপটে। কারণ আমরা যখন প্রথম কাজ শুরু করি এই প্ল্যাটফর্মে অনেক আগে, মানে তখন সেট আপ ছিল ফেসবুকে। যখন প্রথম কাজ শুরু করি তখন ফেসবুকে সেট আপ ছিল স্টার সেট আপ, ইনিস্টি ম্যাট ছিল, অ্যাড অন রিল ছিল, ঠিক আছে, আর লাইভ অ্যাড ছিল পেজের ক্ষেত্রে। ওই সময় অনেক আগে তখন কিন্তু অ্যাড অন রিলসে যে ইনকামটা দিত, তার 10 ভাগের 1 ভাগও বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনে দেয় না। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশনে ইনকাম দেয়, সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে রিচ এবং এঙ্গেজমেন্ট আনতে হয়, তারপরে এখন বর্তমানে দেয়। সুতরাং যারা যারা মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই আপনাদের ভিউজের উপর নজর দিতে হবে, যে ভিউজ আপনাকে জেনারেট করতে হবে। আপনার যদি ভিডিওতে প্রপার ভিউজ আনতে পারেন বা আপনি যে পোস্টে ভাইরাল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ইনকাম পাবেন। আগের মতো না পেলেও অ্যাড অন রিলসে যেরকম দিত, দেখা যায় 1 মিলিয়নে $70-80 দিয়ে দিত, আর এখন 1 মিলিয়নে $8-10 দেয় কন্টেন্ট মনিটাইজেশন থেকে। অনেক কম, ঠিক আছে, অনেক কম। সুতরাং আপনার ভিউজ বাড়াতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, আর এইসব যদি বাড়াতে পারেন তাহলে কিন্তু এখনো ইনকাম করা যায়। ঠিক আছে, এখনো ইনকাম করা যায়। এক ভাই বলছে মনিটাইজেশন কিভাবে পাবো? ভাই, মনিটাইজেশন আপনি যদি লেগে থাকেন এই প্ল্যাটফর্মে, আপনি যদি সম্পূর্ণ গাইডলাইন মেনে কাজ করেন, গাইডলাইনটা মেনে কাজ করেন, এবং আপনি আপনার এই যে আপনার কন্টেন্ট আপলোড দেওয়া যদি অব্যাহত রাখেন, টুডে অ্যান্ড টুমোরো, একদিন না একদিন মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন তো সহজ বিষয়। মনিটাইজেশন আপনাকে স্টার সেট আপ, যেটা ফেসবুকের প্রথম শর্ত, প্রথম আর্নিং করার সুযোগ দেয় স্টার সেট আপ। আপনাকে স্টার সেট আপ যদি পেতে হয়, স্টার সেট আপ আপনি দেখেন, আপনি একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করছেন, আপনার যদি 500 ফলোয়ার থাকে 1 মাসের ভিতর, আপনার যদি 500 ফলোয়ার 1 মাসের ভিতর তৈরি করতে পারেন, তাহলেই কিন্তু আপনি যদি কিছু কন্টেন্ট যদি রেগুলার আপলোড করেন, 500 ফলোয়ার হয়ে যায়, 1 মাস বয়স হলে আপনাকে কিন্তু স্টার সেটআপটা দিয়ে দেয়। প্রথম আর্নিং করার সুযোগটা স্টার থেকে, ফেসবুকে স্টার সেটআপ। তাইলে স্টার সেটআপটা কিন্তু পাওয়া সহজ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন। এখন কন্টেন্ট মনিটাইজেশন, হ্যাঁ, আপনি হয়তো অনেকে দেখবেন যে 5,000 10,000 ফলোয়ার নিয়েও পেয়ে যায়, অনেকে 100K ফলোয়ারের সময় দিয়ে দেয়। এটা মানে লাখ খাবার করা লাগে, ঠিক আছে। অনেকে দেখবেন যে 1.2K মানে 2,000 ফলোয়ার তারাও পেয়ে যায়, অনেকে 100K পরে পায়। তবে লেগে থাকলে অবশ্যই পাবেন, ঠিক আছে, লেগে থাকলে পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি প্রপার গাইডলাইনটা ফলো করতে পারেন অবশ্যই আপনি পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। খুব
খুব সুন্দর আলোচনা বলছে। ও মাই গড, আমাদের অনুশ্রী ভট্টাচার্য, অসংখ্য ধন্যবাদ। অনুশ্রী ভট্টাচার্য প্রিয় বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিউটিফুল, একদম ঠিক বলেছেন। আমাদের একটু বিজি থাকার কারণে থাকতে পারলাম না। আচ্ছা, আমাদের রুবেল দেবনাথ, অসংখ্য ধন্যবাদ ভাই। বিজি থাকার কারণে থাকতে পারলাম না, কোনো সমস্যা নেই। আমি তো সবকিছু পেয়েছি, ইনকাম নেই। ইনকাম বেড়ে যাবে, ইনকাম একরকম থাকে না। ইনকাম শোনেন, ইনকাম ইনকাম আছে, কিন্তু ইনকাম করতে হলে প্রচুর পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট দরকার, ঠিক আছে। আর স্টার স্টার থেকে যে ইনকামটা, স্টার থেকে যে ইনকামটা, ওটা হচ্ছে মূলত আপনাকে স্টার সেন্ডারদের কাছ থেকে তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের কাছ থেকে জিতে নিতে হবে। আর ফেসবুকের যে ইনকাম, সেটা আপনাকে কন্টেন্টের মাধ্যমে ফেসবুকের কাছ থেকে বুঝে নিতে হবে, ঠিক আছে। হয়তো বা একটু কম, কিন্তু হয়তো হয়তো এরকম থাকবে না, ইনকামটা বেড়ে যাবে। এই যে মাসুম ভাই বলছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমি তো সবকিছু পেয়েছি, ইনকাম নেই। আচ্ছা, এখন তো মনিটাইজেশন মোটামুটি সহজ। মানে যেটা আমি বলি যে মোটামুটি মনিটাইজেশন পাওয়া কিন্তু সহজ। আগে আপনি দেখেন, যখন ইনস্টি ম্যাটস ছিল, ইনস্টি ম্যাটস যদি আমাদের পেতে মনে আছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করা লাগতো, বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে দিত, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এখন মোটামুটি কিন্তু সবাই আর কি অল্পতেই পেয়ে যাচ্ছে, বা কন্টেন্ট মনিটাইজেশন একটু কাজ করলে সবাই পায়। প্রপার গাইডলাইনটা মেনে কাজ করলে সবাই পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের অনুশ্রী ভট্টাচার্য বলছে কোনোটাই তো পাই না গো। আচ্ছা আচ্ছা, কোনোটাই তো পাই না। পাবেন পাবেন, সমস্যা নেই। কাজ করলে অবশ্যই পাবেন, ঠিক আছে। অনুশ্রী ভট্টাচার্য প্রিয় বোন, অবশ্যই পাবেন। আচ্ছা, একটু কমেন্টস করি যে কে কোথা থেকে আমরা যুক্ত হয়েছি, বা কে কোথা থেকে আমরা লাইভটি দেখতেছি, একটু কমেন্টস করি। ওয়াচিং কম, মানে আমি এমন একটা টাইমে আসছি, মানে আমি লাইভ এমনিতেই সচরাচর আসি না, যেহেতু ফেসবুকে নানান ধরনের সমস্যা, তাই একটু চিন্তা করলাম যে সবার সাথে একটু আড্ডা দিই বা একটু কথা বলি। গুড লাইভ বলছে আমাদের অনুশ্রী ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। গুড লাইভ, আচ্ছা, গ্রেট লাইভ। এস কে ইমরান আলী, দেওয়া যায় না কেন? আচ্ছা ভাই, সমস্যা নেই, দেয়া লাগবে না, ঠিক আছে। আমাদের ইমরান আলী ভাই, অসংখ্য ধন্যবাদ ইমরান আলী ভাই। ঢাকা থেকে দেখছি আমাদের হেলাল হোসেন, অসংখ্য ধন্যবাদ হেলাল হোসেন। আচ্ছা, হেলাল হোসেন, এই হেলাল হোসেন হচ্ছে আমার এলাকার একটা ছোট ভাই। ওর পে আউট এসে গেছে, অনেক আগেই পে আউট এসে গেছে, কিন্তু পে আউট না করার কারণে ওর এই যে প্রোফাইলে মানে মনিটাইজেশন টুলস গুলো আটকে দিচ্ছে ফেসবুক, ঠিক আছে। যারা যারা পে আউট সেট আপটা আসে, আপনাদের পে আউট সেট আপ করার জন্য আসে, অবশ্যই পে আউটটা সঠিক সময়ের ভিতর করে ফেলানোর চেষ্টা করবেন, ঠিক আছে। পে আউট করে ফেলার চেষ্টা করবেন, কারণ আপনি যদি পে আউট না করেন, ঠিক আছে, তাহলে কিন্তু যা কিছু করেন ইনকাম পাবেন না। আপনার পে আউটে যদি কোনো গন্ডগোল গরমিল থাকে, বা আপনার পে আউট যদি সঠিক না থাকে, কোনো ইনকাম পাবেন না এখানে যত কাজ করেন। আমি ত্রিপুরা থেকে, আচ্ছা, আমাদের অনুশ্রী ভট্টাচার্য বোন বলছে আমি ত্রিপুরা থেকে, অসংখ্য ধন্যবাদ বোন।